सती কি বলে গেল সমুদা? বাবা তাহলে সত্যি সমুদা পক্ষে আশীর্বাদ করছিল? এসব কি হচ্ছে? সত্যি তাহলে সমুদা গৌরীকে বিয়ে করবে? কি হবে তাহলে সতীর? ও যে সমুদাকে ভীষণ ভালোবাসে। সত্যি সুধা দিদি, তুই এসেছিস? তোকে বড় দরকার রে। কি হয়েছে সত্যি? সমুদা সমুদা কি সব বলে গেল? তুই কিছু জানিস সুধা দিদি? সমুদার বিয়ে হচ্ছে 7 দিন পরেই নাকি সমুদার বিয়ে। বল না তুই কিছু। সুধা দিদি তুই কাঁদছিস কেন? আগে তুই আমার কথার উত্তর দে। বল না আজকে যে বাবার কাছে আশীর্বাদ নিতে এসেছিল সে কে? কে সুধা দিদি? বল আমাকে, বল সে কে? পদ্মা দিদি সেই কথা বলে গেল, সেগুলো কি সত্যি? সত্যি সমুদা বিয়ে করছে? বল না, বল না সুধা দিদি, সত্যি সমুদা বিয়ে করছে? বল না, বল সত্যি। অসম্ভব, এখন কোনো মতেই ছুটি দেওয়া যাবে না। কিন্তু বড়কর্তা, বিয়ের আগে তো বাড়িতে অনেক কাজ, বাড়িতে মজুর লেগেছে, ঘরদোর সারানো হচ্ছে, এই অবস্থায়। না না সোমনাথ, এখন তোমাকে আমার খুব দরকার। ইংরেজ সরকারের চিঠি এসেছে, দেবীপুর অব্দি রেল লাইন পাতা হবে। এই জন্য এই এলাকার থেকে বেশ কিছু লোককে তারা মজুর হিসেবে নিয়োগ করতে চায়। এ বিষয়ে আমার সাথে সলা পরামর্শ চলবে, চিঠি চাপাটি চালাচালি চলবে। তুমি বুদ্ধিমান, ইংরেজি জানা শিক্ষিত ছেলে, চিঠি লেখার ব্যাপারে তোমার সাহায্য দরকার। তুমি ছুটি নিলে চলবে কি করে? কিন্তু বড়কর্তা, আমার বাড়ির কাজগুলো যে আটকে থাকবে। কিচ্ছু পড়ে থাকবে না সোমনাথ, আমি আমার খাস লোক পাঠিয়ে দিচ্ছি। তোমার বাড়ির যাবতীয় কাজ তারা করে দেবে। তাছাড়া বাড়ির কাজ কেউ না কেউ দেখে দিতে পারবে, কিন্তু ইংরেজিতে চিঠি লেখা সেটা তো আর সবার দ্বারা সম্ভব নয়। আগে বড়কর্তা, আপনি যদি আমাকে সুযোগ দেন আমি পারবো। আমি কাকে দিয়ে কোন কাজটা করাবো সেটা কি তুমি বলে দেবে? আমি বেড়াল দিয়ে হাল চাষ করাই না ধনঞ্জয়। বড়কর্তা আমার অবস্থাটা বুঝতে পারছেন না। এখন এ বাড়িতে আসাটা আমার পক্ষে ভীষণ কঠিন। সতীর মুখোমুখি কি করে হব আমি? সতী বড্ড সোজা সরল, তাকে কি করে সামলাবো আমি? সুধা দিদি, সুধা দিদি এভাবে চুপ করে থাকিস না, কিছু একটা বল। আমি জানি তুই সব জানিস, কিন্তু তুই আমাকে কিছু বলছিস না কেন? কেন বল না, কিছু একটা বল। আমি তোকে কি বোঝাবো বলতো সত্যি? তুই এমন পাগলামো করিস না। আচ্ছা সমুদা তোকে কি কয়ে গেছে, তার মানে আমি কি করে জানবো? না না, তুই সব জানিস, জেনে শুনেও সব লুকোচ্ছিস আমার। একটু শান্ত হ সত্যি, একটু শান্ত হ। দেখ সমুদা তাড়াহুড়ো হয়তো তোকে কি কইতে কি কয়েছে, একটু ধৈর্য ধর, দেখবি সমুদা নিজে থেকে তোকে সব কয়েছে। না না, আমি আমি এখন কারোর কথা শুনবো না।
আমার আমার এক্ষুনি সব উত্তর চাই। ওই ওই গৌরীর সাথে সমুদার কি করে বিয়ে হবে? অসম্ভব, এ হতে পারে না। সমুদা যেসব কথা বলেছে সে সব মিথ্যে, সব মিথ্যে। আমাকে আমাকে সমুদ্রের সাথে কথা বলতেই হবে, যে করে হোক কথা বলতেই হবে আমাকে সমুদ্রের সাথে। তার জন্য তো একটা নিরিবিলি দরকার, একটা নিরিবিলি জায়গা দরকার তার জন্য। তুই এত বড় বাড়িতে এত কথা কি করে কইবি? সামনাসামনি দাঁড়িয়ে না হোক, আমি সমুদ্রকে চিঠি লিখব, চিঠিতে আমি সব লিখব। এত বড় কথা সমুদ্র আমাকে কি করে বলে, কি করে? এইভাবে কোনো কিছু সমাধান হয় না সত্যি। তুই চটজলদি এত বড় সিদ্ধান্ত নিস না। না না না, আমাকে আমাকে চিঠি লিখতেই হবে, আমাকে চিঠি লিখতেই হবে। আমার মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর সমুদ্রকে দিতেই হবে, দিতেই হবে। না না, এখানে রাখলে যদি অন্য কারোর হাতে পড়ে? এই তো, এখানেই তো সমুদ্র পাশে, এটা তলায় রেখে দিই। কিভাবে যে চারদিক সামাল দেবো কে জানে। ছুটি তো আমারও দরকার ছিল, কিন্তু বড় কথা আর বড় কর্তা, ছুটির কথা মাথায় রেখো না, ছুটি অত সহজে পাওয়া যাবে না। দেবীপুরে রেল লাইন বসবে, ছুটি এখন পাওয়া যায়? এ সময় এক কাজ করো, মানে হিসেবে খাতাটা দাও তো, গত সপ্তাহে হিসেবটা দেখা বাকি আছে। হ্যাঁ। হুম। আচ্ছা নায়েব কাকা, হ্যাঁ, এই রেল লাইন পাতার যে কাজ শুরু হয়েছে, এটা শেষ হতে তাও কতদিন লাগতে পারে? সে কি করে বলবো কদিন লাগবে। দেখো, এই কাজে প্রচুর মজুর দরকার, আর এখানকার লোকজন তো আর মজুর নয়, তারা চাষাবাদ করে, তাই বাইরে থেকে মজুর নিয়ে আসতে হবে। সেই দেখো, এসব করতে করতে বছর ঘুরে যাবে না। সমুদা, তোমার কথার মানে আমি এক বর্ণও বুঝতে পারছি না, তাই এই চিঠি লিখতে আমি বাধ্য হলাম। তুমি কি সত্যি গৌরীকে বিয়ে করতে চলেছ? তাই যদি হয়, এই হিসেবটা একটু দেখো, কি কাগজ এটা? হ্যাঁ, কি ছিঁড়ছো কি? আর বলবেন না, কে যে এসব আজে বাজে কাগজ রেখে যায় কাজের জায়গায়। এসব ছাড়ো ছাড়ো ছাড়ো, হিসেবটা দেখতে হবে, তাড়াতাড়ি এসো, ওসব বাজে কাজ ছাড়ো।
হ্যাঁ গো, আরু মিস্ত্রি এসেছিল? কই না তো। না তো? আচ্ছা, এত নিশ্চিন্তে তুমি বলছো কি করে বলো তো? আরে বাবা, একটা বিয়ে বাড়ির ব্যাপার, দেখছো তো এত কাজ, আমি একা হাতে করবো কি করে বলো তো? আচ্ছা, আমার বলছো কেন তুমি? তুমি বলবো না তো কাকে বলবো? মিস্ত্রিরা লাগবে, জ্ঞাতি গোষ্ঠীকে নেমন্তন্ন জানানো, এত সব আয়োজন রয়েছে, আমি আমি তো কিছু বুঝতেই পারছি না। এ বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বলছি তোমাকে সমস্ত কাজ ভালোভাবে হয়ে যাবে, তুমি দেখে নিও। আরে বড় কর্তা নিজে হাতে পাত্রীকে আশীর্বাদ করেছে, এটা কি কম কথা? হ্যাঁ, বড় কর্তা সত্যি সত্যি সোমটাকে বড় ভালোবাসে গো। দেখো না, আমি বলছি ভগবান সব কাজ নির্বিঘ্নে করে দেবে। আরে বাবা, ভগবান তো এসে নিজে হাতে কাজ করবেন না, কাজটা তো মানুষকেই করতে হয়, আমাদেরই করতে হবে। ভগবান, তুমি আবার কি কথা বলো? হ্যাঁ, ও এই যে বাবা, শোনো, এখন থেকে না তোমার একটু এই বাড়ির জন্য সময় দিতে হবে, কারণ বুঝতেই পারছো বিয়ের ব্যাপার, এই সব আয়োজন রয়েছে, তারপর বাড়িতে আবার মিস্ত্রি লাগবে। হ্যাঁ, তোমাকে একটু থাকতে হবে মিস্ত্রিদের সঙ্গে, তা নাহলে তো জানোই কি অবস্থা হয়। হ্যাঁ বাবা, কাল একবার তোমাকে হরিহর চাটুর্যের বাড়িতে যেতে হবে। কেন? কালই পাকা কথা বলে পাটিপত্র সেরে আসতে হবে। কালকে কি রে? হ্যাঁ, না না, কালকে মানে বললি কালকে হয়ে? আরে বাবা, কি ছেলের হাতের মোয়া নাকি? এটা এত অবাক হওয়ার কি আছে? আমার গৌরীকে পছন্দ, তাই কোনো রকম বাধা বিপত্তি আসার আগে আমি বিয়েটা সেরে ফেলতে চাই। মা দেখো, ছেলের যেন আমার তর্স হয়েছে না গো। সমুদা গৌরীকে বিয়ে করবে? তাহলে তাহলে আংটি, সুধা দিদি, তাহলে তাহলে আংটি কিসের জন্য? সমুদা আমায় নিজে হাতে আংটি পরিয়ে দিয়েছে। সমুদা আমায় নিজে বলেছে আমাদের ভালোবাসা জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমাদের ভালোবাসা কোনো দিনও ধ্বংস হবে না। শোন না, শোন না, তাহলে সমুদা আমাকে ছাড়া অন্য কাউকে কেন বিয়ে করবে? বল না, চুপ করে আছিস কেন? আমায় বল, কেন অন্য কাউকে বিয়ে করবে আমায় ছাড়া? তুই চুপ করে পাগলের মতো করিস না সতী, পাগলের মতো করিস নে। মানুষের কখন কি হয় তা কি কেউ কইতে পারে? যা হচ্ছে তা মেনে নে সতী, তাতেই তোর মঙ্গল। এখন আয় এখানে এসে শান্ত হয়ে বস। বস। না 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 না, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। সুধা দিদি, সুধা দিদি, সেদিনকে যে আমরা আরাধনা কাকে আটকা পড়ে গেছিলাম, সেখানে আমি আর সমুদা অনেক কথা বলেছি। সমুদা আর আমি নিজে প্রতিজ্ঞা করেছি যে মরবো তো মরবো, দুজনে একসাথেই মরবো। চুপ চুপ, কি বলছিস তুই এসব? বস, অনেক রাত হয়েছে, এখন শুবি চল। না না না, তুই বরং শুয়ে পড়, আমার এখনো ঘুম পায়নি, তুই শুয়ে পড় সুধা দিদি। সত্যি দেখ সুধা দিদি, এই সেই নীল শাড়ি সমুদা আমার জন্য পছন্দ করেছে। সেদিনকে পরে গেছিলাম না, সমুদা কত কি বলেছিল, আমাকে কত কি বলেছিল। চুপ 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 চুপ, একটাও কথা কইবি না, চুপ, একদম চুপ, একদম চুপ চুপ। সত্যি ভেবেও এত কষ্ট হচ্ছে, এমনটা যে হবে কোনোদিনও ভাবা ছিল বলো তো? আচ্ছা সুধা, বলছি যে শুনলাম কাল নাকি সোমনাথের বাবা মা বিয়ের পাকা কথা আর ওই পাটিপত্র ঠিক করে ফেলছেন। বেচারি সতী, শিবের কত ভক্ত, আর দেখো সেই মেয়েটাই শেষে হরি কপালটা পড়ল। বিয়ের পাটিপত্র ঠিক করে ফেলা মানে তো কাল বিয়ে পাকা, আর তো নড়চড় হবে না কোথায়। হা ভগবান, এমনটাও যে হবে কে জানতো বলো? ভট্টাচার্যমশাই, এইটা পাত্রীর 5 পুরুষের নাম গোত্র।
বেশ বেশ বেশ, এটা আমি রাখছি। আর এই হলো আমাদের, আচ্ছা 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 আমাদের দিকে 5 পুরুষের নাম গোত্র পেতে পারো। আচ্ছা। ও হ্যাঁ, মনোহরবাবু, একটা কাজ বাকি থেকে গেছে বুঝলেন। এখানে একটা টাকার ছাপ আর 5টা হলুদের ফোঁটা, হ্যাঁ হ্যাঁ, এইটা দেওয়া দরকার। হ্যাঁ, সব ব্যবস্থা আছে। ও আছে, হ্যাঁ। দাদা, থালাটা একটু দাও। ওই যে, ওই যে। এনাও গো, শাঁখ বাজাও, উলু দাও। কি করে বেরোবো আমি? ঠাকুর, আমাকে পথ দেখাও। আমাকে যে সমুদ্রের কাছে যেতেই হবে। পাখি বেশ ভালো রকম আটকা পড়েছে। আমার এখন কাজ হচ্ছে পাখির খাঁচার দরজাটা একটু ফাঁক করে দেব। পাখি পালালে যে আমারই সুবিধে। এই, তোরা এখানে কজন পাহারা দিচ্ছিস? আগে 5 জন ছোট কর্তা। এখানে কারো দাঁড়াবার দরকার নেই, কারণ সদর দরজা দিয়ে চোর ঢুকবে না। কাল রাতে চোর ঢুকেছিল খিড়কির দরজা দিয়ে, তাই এখানে না দাঁড়িয়ে খিড়কিতে গিয়ে পাহারা দে। কি হলো? এখানে দাঁড়িয়ে আছিস কেন? যেটা বললাম কানে ঢুকলো না? सती